ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا مولانا محمدا صلى الله عليه وسلم أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أتاني جبريل فقال يا محمد عش ما شئت فإنك ميت واحبب من شئت فإنك مفارقه واعمل ما شئت فإنك مجزئ به واعلم أن شرط المؤمن قيامه بالليل واستغناؤه عن الناس. فقال النبي عليه الصلاة والسلام إنما بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. अंदाज़ माया गर्जे बहुत शौक नहीं है, अंदाज़ माया गर्जे बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के ऊपर जाए तेरे दिल में मेरी बात. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আব্দুল মালিক সরদার তালিম কোরআন মাদ্রাসা আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়াল রত দিনদার পরেজগার মুত্তাকিন মা ও বোনেরা,
অত্র এলাকার ছোট বড় যুবক বৃদ্ধ সর্বশ্রেণীর ধর্মপরায়ণ মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে আজকের এই দিনই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। অন্তরস্থল থেকে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি অত্র অঞ্চলের সকল ধর্ম প্রাণ মুসলমান ভাইদের আকুল আবেদন করব, আমরা আজকের জন্য আমাদের হাতের সকল কাজগুলো পেতে রেখে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে পরকালের পুঁজি ব্যবস্থা করার উদ্দেশ্যে সকলেই আমরা প্যান্ডেলে চলে আসবো। মনোযোগ দিয়ে দ্বীনি কথাগুলো, আল্লাহর বাণীগুলো শ্রবণ করব। আপনাদের কাছে আমি অত্র মাদ্রাসার ব্যাপারে একটু কথা বলবো অল্প। তারপর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বার্তা থেকে যে বার্তাটি পাঠ করেছি সেটার মর্ম সংক্ষিপ্ত বুঝিয়ে বিদায় নেব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। বর্তমান সময়ে একটু লক্ষ্য করে দেখুন, খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুবাদীরা, নাস্তিকেরা মুসলমান সন্তানের যুবক শ্রেণীর মধ্যে তাদের কালচার পরিপূর্ণভাবে ঢুকিয়ে দিয়েছে। আপনি দেখবেন 15 থেকে নিয়ে 30 বছর পর্যন্ত যত যুবক রয়েছে অধিকাংশই ইয়াহুদ নাসারাদের চাল চলন বেশভূষা গ্রহণ করিত। এটা কোনো মুসলমানের কাম্য নয়। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালাকুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইয়াহুদ এবং নাসারাদের বিরোধিতা করো, মুখালিফাত করো। আমাদের প্রিয় নবীর বক্তব্য হলো মুখালিফাত করা, বিরোধিতা করা। আমরা সেটা না করে ইয়াহুদ নাসারাদের মুখালিফাত করতেছি, বেশভূষা গ্রহণ করতেছি। এই দিক থেকে ইহুদি নাসারা সাকসেস। এরপরে দেখুন আমাদের ঘরগুলা, অধিকাংশ ঘরেই পরিবেশটা হলো ইয়াহুদ নাসারাদের পরিবেশ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনেক ঘরের মধ্যেই, সব ঘর নয়, অনেক বেশিরভাগ। এই দিকেও ইহুদি নাসারা সাকসেস। একটা দুর্বলতা তাদের ছিল, সেটা হলো বাংলার জমিনের শিক্ষা ব্যবস্থা, পড়ালেখা আমরা যেটাকে জানি। ছোটবেলা থেকে কচি কাঁচাদেরকে যে শিক্ষাটা দেওয়া হয়, এই শিক্ষাটার উপরে তারা খুবই ছিল হীন এবং একেবারেই কম, সংখ্যালঘু। বর্তমান সময় গিয়ে তারা এই শিক্ষা ব্যবস্থার উপর কঠিনভাবে আক্রমণ করেছে, যাতে করে বাল্যবেলা থেকে মুসলমানদের সন্তানদের মধ্যে ইয়াহুদ নাসারাদের আকীদা, বিশ্বাস, শিক্ষা দীক্ষার বীজ রোপণ হয়ে যায়। বর্তমান তারা এজন্য আপনাদের কাছে, মা বোনদের কাছে দুহাত জোর করে আমার আবেদন হবে, ছোটবেলা সন্তানটাকে কোন প্রতিষ্ঠানে না দিয়ে দ্বীনি একটি প্রতিষ্ঠানে ভর্তি করে দিবেন, দ্বীনি প্রতিষ্ঠানে তার শিক্ষার ব্যবস্থা করবেন। যদি দ্বীনি পরিবেশ ছাড়া, প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে আপনি শিক্ষা গ্রহণ করতে যান, তো আপনার সন্তান শরীফার গল্প শিখে তার ভবিষ্যৎ ফসল হবে সে নাস্তিক আর বেঈমান। আর যদি দ্বীনি প্রতিষ্ঠানে
আর প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করেন, তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা। এইজন্য কোন কবি খুব আফসোস এবং দুঃখ প্রকাশ করে বলেছিলেন, वदा में तुम हो नसारा तू तमद्दुन में हनूर, वदा में तुम हो नसारा तू तमद्दुन में हनूर, है ही मुसलमान जिन्हीं दिल पर शर्माया हो, है ही मुसलमान जिन्हीं दिल पर शर्माया हो। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, इश्क़ महबूब खुदा ऐ दिल जिसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, वदा में तुम हो नसारा तो तमद्दुन में हनूर। जन्म আমার মুসলমানের ঘরে, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, আমি নিজেও মুসলমান। দুর্ভাগ্য হলো মাথার কান থেকে নিয়ে পায়ের তুলি পর্যন্ত ইয়াহুদ আর খ্রিস্টানের বেশভূষায় নিমজ্জিত। এটা দুঃখ, এটা আফসোস। আমি মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, কিন্তু দুঃখ হলো আমার এই হৃদয়ের মধ্যে আল্লাহর ইশক, মহব্বত আর ভালোবাসা নেই। এই জন্য মসজিদে যখন আজান দেয়, আজানের আওয়াজ শুনে শয়তান পলায়ন করে, ওই সাথে সাথে মুসলমানের সন্তানেরা মসজিদ থেকে দূরে চলে যায়। কেন? দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা, ইসলামের ভালোবাসা, ঈমানের ভালোবাসা প্রবেশ করে না। এখন বলবেন বাল্যবেলাতে কেন তাদেরকে মাদ্রাসায় দেওয়ার কথা বললেন? প্রাথমিক শিক্ষার প্রারম্ভিকা সূচনা কেন তার দ্বীনের কথা বললেন? বুড়ো হয়ে তো শেখা যাবে, বয়স্ক হলে তো শেখা যাবে, বৃদ্ধ হলে তো শেখা যাবে, যুবক হলে তো শেখা যাবে, কিন্তু সেগুলো না বলে প্রথম আর প্রাথমিক প্রারম্ভিকা আর নতুন শিক্ষা যেন আমার দ্বীন হয়, এটা বললেন কেন? এটা দৃষ্টান্ত বুঝুন। ছোটবেলায় যেই বস্তুটা দ্বীনের মধ্যে বসে যায়, বৃদ্ধ হলো সেটাই তার মধ্যে কাজ করে। এটা ক্রিয়ার যুক্তি। এটার বাস্তব নমুনা হলো, আপনি 4 আইটেম দিয়ে খানা খেলেন। প্রথম আইটেম ছিল শুটকির ভর্তা, ভিতরে ঢুকলো। দ্বিতীয় আইটেম ছিল শাক সবজি, ভিতরে গেল। তৃতীয় আইটেম ছিল গোশত, ভেতরে গেল। চতুর্থ আইটেম ছিল মাছ, ভেতরে গেল। আচ্ছা বলুন দেখি, এই 4 আইটেমের মধ্যে প্রথম আইটেম যে শুটকি ছিল, ঢেকুর আসলে শুটকি আসবে না মাছের আসবে? শুটকি আসবে। কেন? প্রথমে ভেতরে যেটা যায়, শেষ পর্যায়ে হলো সেটাই তার ভিতর থেকে বের হয়ে আসে। মুসলমানের সন্তান প্রথম যেই কালিমা তার হৃদয়ে ঢুকবে, প্রথম যেই কালিমা তার কানে ঢুকবে, প্রথম যেই কালিমা তার দিমাগে ঢুকবে, প্রথম যেই শিক্ষা তার কালিমা হবে, মৃত্যু পর্যন্ত সে ওটার উপরেই থাকবে। মাঝখান দিয়ে নাস্তিক আর বেঈমানের সংসর্গ হলেও তার কোনো ক্ষতি হবে না। এজন্য আমাদের সন্তানগুলোর ব্যাপারে, সন্তান মা বাবা প্রেমিক হওয়ার জন্য, সন্তান জনগণ প্রেমিক হওয়ার জন্য, সন্তান ভালো সন্তান হওয়ার জন্য, সন্তান সুশিক্ষিত সন্তান হওয়ার জন্য প্রথম
ইসলামের শিক্ষা। শরীফ আর শরীফার গল্প এই ছোট সন্তানকে ভবিষ্যতের নাস্তিক বানাবে। শরীফ আর শরীফার গল্প এই বাল্যবেলার শিক্ষা এই প্রজন্মকে ভবিষ্যতে মার কুসন্তান বানাবে। এই শরীফ আর শরীফার শিক্ষা ভবিষ্যতে এই সন্তানকে মার অবাধ্য সন্তান বানাবে। শরীফ আর শরীফার শিক্ষা এই সন্তানকে ভবিষ্যতে মার ইজ্জত বাবার ইজ্জত লুণ্ঠনকারী সন্তান বানাবে। এই শরীফার শিক্ষা ভবিষ্যতে এই সন্তানকে মা বাবাকে জেলখানায় আবদ্ধ করা, মা বাবার অর্থকে ধ্বংস করা, সমাজকে কলঙ্ক করা, সমাজকে কলঙ্কিত করা, সমাজকে নাস্তিক আর মুরতাদ বানানোর কাজে আসবে। ইহা ছাড়া মা বাবার আর কোনো কাজে আসবে না। এজন্য আপনাদের কাছে হৃদয় থেকে বলে যাব, এই এলাকায় এমন এক সন্তান যেন না থাকে যার পড়ালেখার সূচনা এই তালিমুল কোরআন মাদ্রাসায় হয় না। এই গৌরব আমি বলতে পারবো। আমার এলাকাতে, আমাদের এলাকাতে সর্বপ্রথম দ্বীনি প্রতিষ্ঠান নিয়ে যান আপনাদের নোয়াখালীর মানুষ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা। আমরা তিনাকে বড় হুজুর বলতাম। চৌমুহনীতে তার বাড়ি ছিলেন। আমরা তখন দুনিয়াতে আসিনি, আমাদের নানা বাড়ির দরজায় মক্তবে তিনি অবস্থান করেছেন। সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে তিনি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে অনেক বড় এবং অনেকগুলো কওমি মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। তো আমাদের অঞ্চলে এমন কোন ঘর নাই, এমন কোন ছাত্র নেই, এমন কোন বাচ্চা নেই যে ছোটবেলায় 1-2 ক্লাস 3 ক্লাস কমপক্ষে নুরানি মাদ্রাসা পড়ে নাই। এমন কোন ঘর বলতে পারবে না। সরকারি চাকরি করে, জিজ্ঞাসা করলে বলবে হুজুরের কাছে আমি কোরআন পড়েছি। এমনকি আমার মা মুক্ত পড়েছে ওই বড় হুজুর রাহিমাহুল্লাহ তাআলা আনহুর কাছে। বলতেছিলাম ইঞ্জিনিয়ার মুসলমান, কোনো অসুবিধা নেই। মুসলমান ডাক্তার নাস্তিক হবে না, মুসলমান সে ইঞ্জিনিয়ার নাস্তিক হবে না, মুসলমান সে পুলিশ নাস্তিক হবে না, প্রারম্ভিকা শিক্ষা তার কোরআন নাস্তিক হবে না, প্রারম্ভিকা শিক্ষা তার হাদিস নাস্তিক হবে না, পুলিশ তার সূচনা কোরআন নাস্তিক হবে না, ইঞ্জিনিয়ার তার সূচনা কোরআন নাস্তিক হবে না, ইঞ্জিনিয়ার দেশপ্রেমিক হবে, এমপি তার সূচনা কোরআন দেশপ্রেমিক হবে, জনগণ হবে, জনগণের ভালোবাসার হবে, নাস্তিক হবে না। বলে মন্ত্রী তার সূচনা কোরআন, সে দেশের অস্ত্রকে নষ্ট করবে না, জনগণের অধিকারকে পূর্ণভাবে আদায় করবে। আর যদি সে তার প্রথম শিক্ষার সূচনা কোরআন না দেয়, তো এক সময় হবে এই দেশে নাস্তিক প্রজন্ম হবে, জনগণ তার অধিকার পাবে না, মুসলমান মাথায় টুপি রাখতে পারবে না, মসজিদে আল্লাহর দ্বীনের কথা বলতে পারবে না, অর্থ সম্পদ সুন্দরভাবে ব্যয় হবে না, এমনকি দেশের জনগণ নিজের অধিকারও সে পাবে না। আপনি 1400 বছর পূর্বে যান, এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষের অধিকার একমাত্র দ্বীন শিক্ষাই পৌঁছে দিয়েছে। ইহা ছাড়া কোন শিক্ষা, কোন ক্ষমতা জনগণের অধিকার সঠিকভাবে আদায় করে না। আপনি মিশরে যান, ফেরাউনের অস্তিত্বের দিকে জনগণকে গোলাম বানিয়েছে। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান, তিনি বেলালের মতো গোলামকে আজাদ করে দিয়ে মুক্ত মুসলমান বানিয়ে দিয়েছে। सबके सब सर्व सर्वाकीदा इस्लामी शार, सबके सब सर्व सर्वाकीदा इस्लामी शार। क्या सियासत, क्या तमद्दुन, क्या मतालत, क्या व्यापार, क्या सियासत, क्या तमद्दुन, क्या मतालत, क्या व्यापार। এজন্য বলবো আমার সন্তান, এই এলাকার কোন সন্তান যেন তার প্রাথমিক শিক্ষা তালিমুল কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এটাই আপনাদের কাছে আমার আবেদন, এটাই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার এক নমুনা, এটাই আপনাকে বাবা এবং মা হিসেবে
জীবনকে যদি বিকল্প পথ গ্রহণ করা, তো আপনার দায় বড় হয়ে যাবে ওই বৃদ্ধাশ্রমে, আপনার দায় বড় হয়ে যাবে অন্যের ঘরে। সন্তানের থেকে আপনি মা বাবার অধিকার পাবেন না। সর্বশেষ একটা হাদিস আপনাদের সামনে যে পেশ করেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমার কাছে এসেছে। রাসূলের 3 সাহাবী হাদিস রওয়ায়াত করেছেন। মাজমাউল যাওয়াইদ নামক কিতাবের মধ্যে এসেছে, সাহাল ইবনে সাআদ, জাবির ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 3 সাহাবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের কান শুনেছে রাসূল কি বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি জিবরাইল ফাকালা ইয়া মুহাম্মদ, জিবরাইল আমার কাছে এসে বলে, মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদকে বলতেছে, মানে মুহাম্মদের মাধ্যমে মুহাম্মদের আগত কিয়ামত পর্যন্ত সকল উম্মতকে বলে দিচ্ছে। কি বলল জিবরাইল? ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন, মুহাম্মদ যত ইচ্ছা দুনিয়াতে থেকে যাও, একদিন তোমার মৃত্যু হবে। কি বলেন এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? 100% নির্ভেজাল গ্যারান্টি যুক্ত কথা। মুহাম্মদকে জিবরাইল বলতেছে, ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন, যা ইচ্ছা থেকে যাও, তুমি একদিন মৃত্যুবরণ করবে। আমরা মুসলমান, এটা আমাদের নিশ্চিত কথা। 2 নম্বর বলেন, বিমান শিতা ফা ইন্নাকা মুফারিকুহু, যাকে ইচ্ছে ভালোবাসতে পারো, আল্লাহকেও বাসতে পারো, আল্লাহ দ্রোহীকেও বাসতে পারো। একদিন না একদিন তোমার এমন এসেই যাবে, ফা ইন্নাকা মুফারিকুহু, এই ভালোবাসা বিচ্ছেদ হয়ে যাবে। তোমার সাথে আর সেই ভালোবাসা থাকবে না, বন্ধন কেটে যাবে। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, মুহাম্মদ ওয়া'মাল মা শি'তা ফা ইন্নাকা মুজজিউন বিহি, যা ইচ্ছে করো, ভালো করতে পারো, মন্দ করতে পারো, রাসূলের আদর্শ গ্রহণ করতে পারো, নাস্তিকদের আদর্শ গ্রহণ করতে পারো, এটা তোমার মধ্যে স্বাভাবিক একটা ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে। রাসূলের আনুগত্য করতে পারো, অন্যথায় নাস্তিকের আনুগত্য করতে পারো। মুহাম্মদ আল্লাহকে মানতে পারো, অথবা কুফরিকে গ্রহণ করতে পারো। উম্মতে মুহাম্মদকে মানতে পারো, না কুফরিকে মানতে পারো, খ্রিস্টানকে মানতে পারো, ইহুদকে মানতে পারো, কোনো অসুবিধা নাই। স্বাভাবিক তোমার ভিতরে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছে। সর্বশেষ ফা ইন্নাকা মুজজিউন বিহি, তোমার এই আমলের প্রতিদান তুমি পেয়ে যাবে। দুনিয়া থেকে চলে যাব চিরস্থায়ী, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করব চিরস্থায়ী ভাবে, যা করেছি তার প্রতিদান পাবো চিরস্থায়ী ভাবে। এই জন্য সর্বশেষ একখানা কথা বলে যায়, দুনিয়া থেকে তো যাব আর যাব, তো এমন একটা কাজ করে যায়, যেই কাজ করে আমি পরকালে কোথায় যাব সেটা দুনিয়া থেকেই দেখে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যে একটা আমল করবে, তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে পরকাল যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ঠিকানা রেখেছে, ওই জান্নাত দুনিয়াতে সে দেখেই যাবে। মৃত্যুর আগে জান্নাত দেখে তারপরে সে মৃত্যুবরণ করবে। মাওলানা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, من قرأ قل هو الله أحد 1000 مرة لا يموت حتى يرى الجنة أو تراه। নবী বলেন, আমার উম্মত যে কুল হুয়াল্লাহ সূরা 1000 বার পাঠ করবে, পর্দার আড়ালে মারা অনেক সময় আমার হাতে আছে, আপনার হাতে আছে। আমার যে উম্মত 1000 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে, তথা সূরা ইখলাস, তো সে তার ঠিকানা জান্নাত না দেখে মারা যাবে না। সে দুনিয়া থেকেই জান্নাত দেখে তারপরে মারা যাবে, অথবা তার পক্ষ থেকে একজন নেক লোক দেখবে যে এই লোকের ঠিকানা হলো জান্নাত, এরপরে ওই লোকটা মারা যাবে। এজন্য সর্বশেষ সকলের কাছে আমার আবেদন হলো, আমাদের সন্তানের যেন প্রাথমিক শিক্ষা হয় দ্বীনি শিক্ষা, এবং আমাদের জীবন যেন তৈরি হয় পরকালের জীবন ব্যবস্থা, জান্নাত দেখে মৃত্যু হওয়ার ব্যবস্থা। আল্লাহ
আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subhan.